হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে আসলাম আরেকটি নিউ ব্লগ নিয়ে। আর আপনারা আমার এই ব্লগটি পুরোটাই কন্টিনিউ করবেন, এতে আমারও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। যদি আমার এই ব্লগটি আপনাদের কাছে অল্প হলেও ভালো লাগে, তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ব্লগটি আমি শুরু করছি সকাল 8টা থেকে। দেখতে পাচ্ছেন আমি চাউল বাটতেছি। তো আজকে যে পিঠা তৈরি হবে। আগে রাতের যে পেঁপে দিয়ে মাংস রান্না করেছিল আর পুঁই শাকের শুটকি ছিল, এগুলা দিয়ে খাওয়া হবে। তাই আমি চাউলগুলাকে বেটে নিচ্ছিলাম, আর আম্মু থালা বাসনগুলা মাজতেছিল। তো দুজনে ভাগাভাগি করে কাজগুলাকে সেরে নিচ্ছিলাম। অনেক দিন যাবতই আমি ভিডিও বানাচ্ছি, কিন্তু আমার ভিডিওতে তেমন কোনো ভিউ আসে না। এতে আমার মনটাই খুব খারাপ থাকে, যে চিন্তা করি যে এত কষ্ট করে ভিডিও বানাই, কিন্তু আমার ভিডিওতে কোনো ভিউস নেই। এতে আমার খুব খারাপ লাগে। চাউল বাটা শেষ করে তারপর লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব। আর মেখে নিয়ে তারপর আম্মু চুলা ধরাবে। তো দেখতেই থাকেন যে আমি কিভাবে কী করছি। এই তো তাওয়া বসায় দিছে, গরম হয়ে আসছে। তারপরে আমি পিঠাটা দিয়ে দিলাম। তো এখন ঢেকে দিচ্ছি। পিঠাটা হয়ে গেলে আব্বুকে এবং ছোট বোনকে পিঠা দেওয়া হবে। তারপর ফাঁকে আমিও খেয়ে নেব। পাতলা হইতে দিবা, মুসমুস হইবে। এখন দুপুরবেলা। আমি আজকে পোলাও রান্না করা হয়েছে, আর সোনালী মুরগির রোস্ট করা হয়েছে। তো তা খেয়ে নিলাম। রাতের বেলা আমি আম্মুকে আর আমার ছোটো বোনকে নিয়ে একটু ক্লিনিকে গেছিলাম, যেহেতু আমার ছোট্ট বোনের প্রেশারটা লো। তাই ওকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাই প্রেশারটা মাপানোর জন্য। তো দেখলাম যে ডাক্তারে বললো যে ওর প্রেশার অনেকটাই লো হয়ে গেছে, যার জন্য ওই মাথা ঘোরানো ছিল, সে উঠে দাঁড়াতে পারছিল না। আর এইরকম হওয়ার কারণ ও ঠিক মতো খাবার দাবার খায় না, বললেও খাবে না। খাবারের প্রতি তার অনীহা বেশি, তার জন্য তার এরকম সমস্যাটা হয়েছে। ডাক্তারে বলল যে তুমি কি খাও না, এরকম অবস্থায় কি। তার পাশাপাশি আম্মুকেও প্রেশারটা মাপায় নিয়ে আসলাম, দেখলাম যে আম্মুর প্রেশারটা ঠিক আছে কিনা। তো দেখলাম যে ডাক্তারে বলল যে আম্মুর প্রেশার এবং আমার প্রেশার দুইটাই ঠিক আছে, বাট আমার ছোটো বোনের প্রেশারটা অতিরিক্ত লো হয়ে গেছে, যার জন্য ওর যে মাথা ঘোরানো ছিল, তার উঠে দাঁড়াতে পারছিল না, এরকম সমস্যা ছিল। তো এই আর কি। তো আপনাদের সাথে আমি একটু তুলে ধরলাম, যাতে আপনারা বুঝতে পারেন। যেহেতু আমি প্রতিদিনের লাইফস্টাইল আপনাদের সাথে আমি শেয়ার করি, এই ক্লিপটাও আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম আর কি। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন আমার এক চাচির কাছে আমি গেছি। তো একটা কাজেই গেছিলাম। আমাদের কাছ থেকে আর কি সবসময় দা, কন্তি, কোদাল, যেহেতু এগুলা বানানো আছে, তাই এক একজনের প্রয়োজনে আমাদের কাছ থেকে নিয়ে যায়, নিয়ে কাজ শেষ করে আবার দিয়ে যায়। কিন্তু ইদানিং অনেকটা দিন হয়ে গেছে, এক সপ্তাহ পার হয়ে গেছে। তো আম্মু বলতেছিল কোরালটা নিয়ে আসার জন্য, তাই আমি আমার চাচির কাছে গেছি কোরালটা নিয়ে আসার জন্য, এবং ওর সাথে কিছুটা সময় গল্প করলাম। তারপরে চলে আসছি। আসার পরে রাতের বেলা আম্মু বাজার গুছায় রাখতেছিল, যেহেতু আমার আব্বু এই সবজিগুলো নিয়ে আসছে, পুঁই শাক, লাউ আর ভেন্ডি। তো
তো এগুলাকে গুছাইতেছিল, তখন আমি ফাঁকে হচ্ছে একটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করে নিলাম আর কি। আর আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আর যাওয়ার আগে আবার একটা রিকোয়েস্ট, আমার এই ব্লগটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং হচ্ছে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল বাটন প্রেস করে আমার সাথেই থাকুন, যাতে সবার আগে আমার ভিডিওটি আপলোড করার সাথে সাথে পেয়ে যান। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।